নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ক্যান্ডির রেসিপি। আগে আমি কাঁচা আমের ক্যান্ডির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে পাকা আম দিয়ে যে ক্যান্ডিটা বানাবো, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে দেখবেন বারবার বাড়িতে বানাতে ইচ্ছা হবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের ক্যান্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমের ক্যান্ডি বা লজেন্স বানানোর জন্য এখানে দেখুন দুটো আমি পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যদি আপনাদের বাড়িতে অনেক বাচ্চা থাকে তাহলে কিন্তু একটু বেশি আম নিয়ে ক্যান্ডিটা বানাবেন। আজকে যে পাকা আমের ক্যান্ডিটা বানাবো, এটা বানানো মাত্রই ফুরিয়ে যাবে। এটা এতটাই অপূর্ব খেতে হয়, একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি এখানে দুটো আম ব্যবহার করব। প্রথমে কি করব, দুটো আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে বার করে ব্লেন্ড করে নেব। আর যে আমটাকে আমি ব্লেন্ড করেছি সেই আমটা নিয়েছি। এখানে যে আমি মেজারিং কাপ নিয়েছি, এই কাপের মাপ করে 1 কাপ কিন্তু পাকা আমের পাল্প হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এরকম মেজারিং কাপ ব্যবহার করার। যে কোনো মেজারিং কাপ বা বাটি ব্যবহার করলেই হবে। তো 1 কাপ আমি এখানে মেজারিং কাপের আমের পাল্প দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু একদম সম পরিমাণে দিতে হবে। এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। চাট মশলার পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। এবার দেখুন গ্যাসটাকে না জেলে এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব। আজকে যে ক্যান্ডিটা বানাবো বা যে লজেন্সটা বানাবো, আমার মতো একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে যদি পাকা আমের ক্যান্ডি বা লজেন্সটা বানিয়ে নেন, দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর খুব খুশি হবে। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাসটা না জেলে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে প্রথমে আমি নাড়াচাড়া করে নেব। আর এই ক্যান্ডিটা বানানোর জন্য কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন, নাও পারেন। পাকা আমে কালারটা যেহেতু একদম পাকা, একদম ইয়েলো কালার, তাই কিন্তু ফুড কালার ব্যবহার করার দরকার নেই। আর আপনারা যারা কালারটাকে আরো সুন্দর দেখতে চান, তাতে করে কিন্তু অল্প একটু ফুড কালার দিতেই পারেন। তো এখানে আমি কোন রকম ফুড কালার ব্যবহার করব না। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। চলুন এবার আমি গ্যাসটাকে জেলে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়েছি। গ্যাসটাকে জেলে দেওয়ার পর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, নতবা কিন্তু এই কড়ার তলাতে লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো দিয়ে এটাকে বানিয়ে নেবেন, একদম হাই দেবেন না, তাতে করে মিশ্রণটা কিন্তু পুড়ে যাবে বা কড়ার তলাতে লেগে যাবে। একদম লো করে মিশ্রণটাকে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। আর কিভাবে বুঝবেন যে ক্যান্ডি বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এর ঘনত্ব বলুন বা কালার বলুন সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে প্রথমে আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে পরে আমি আপনাদের দেখিয়ে দেব মিশ্রণটা কেমন হচ্ছে বা কেমন হলে আজকের এই ক্যান্ডিটা একদম পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে দেখুন একদম লো রেখে এটাকে নাড়াচাড়া করেছি আমি 10 মিনিট সময় দিয়ে। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা চিটচিটে হয়েছে। এটা কিন্তু আরো একটু চিটচিটে করতে হবে। তো একটা দুটার হলে যেমন হয়, এটা কিন্তু সেরকম হয়ে গেছে। তবে এটাকে আরো একটু ঘন করতে হবে, তবেই কিন্তু ক্যান্ডির রেজাল্টটা একদম পারফেক্ট হবে। আমি যেভাবে আজকের ক্যান্ডিটা বানাচ্ছি, একবার না বানালে আপনারা ভীষণ মিস করবেন। দোকান থেকে বাচ্চারা সবসময় নানা ধরনের লজেন্স খাওয়ার জন্য বায়না করে। তো এইভাবে যদি পাকা আমের সিজনে পাকা আম দিয়ে আপনারা লজেন্সটা বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে। কাঁচা আমের ক্যান্ডির রেসিপি আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকে লাইকও করেছেন। আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছিল। তো এইভাবে কিন্তু একদম সহজ পদ্ধতিতে পাকা আমের ক্যান্ডিটাও আমার মতো বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এটাকে আমি আরো 2 মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কখন বুঝবেন ক্যান্ডিটা বানানোর জন্য এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এরকম ছোট্ট একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি। এবার কি করব, এখান থেকে অল্প একটু মিশ্রণ এই বাটির মধ্যে আমি দিয়ে দেব। এই দেখুন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে দেখবেন
এটা একদম গোল ডলা পাকিয়ে যাচ্ছে কিনা। এখনো কিন্তু চিটটা বাকি রয়েছে, অল্প হয়েছে, আরো এটাকে কিন্তু ফোটাতে হবে, তবেই হবে। তো আমি আবারও দেখিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আরো চিটচিটে করে এটাকে কিন্তু আমার ফুটিয়ে নিতে হবে। আর একটু আমি ঘন করে নেব। আর এখানে দেখুন আমি একটু চাট মশলা ব্যবহার করেছি, একটু সামান্য লবণ দিয়েছি। একটু চাট মশলা একটু লবণ দিলে কি হবে, বা একটু এলাচ পাউডারও ব্যবহার করেছি, তাতে করে কিন্তু আজকে যে ক্যান্ডিটা বানাচ্ছি এর যে ফ্লেভারটা হবে অসাধারণ হবে। খুব ঝালও লাগবে না, আবার খুব তীব্র মিষ্টিও লাগবে না, যেহেতু চিনির পরিমাণটা বেশি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, মানে মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। একটু লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের ব্যালেন্সটা কিন্তু দারুণভাবে ঠিক থাকে, খেতেও অসাধারণ হয়। আবারও দেখুন 5 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও দেখুন একটা বাটির মধ্যে জল নিয়েছি, আবার এই মিশ্রণটাকে আমি দিয়ে চেক করে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন মিশ্রণটা কিন্তু এইভাবে হাতার মধ্যে দিচ্ছি, একদম কিন্তু চিটচিটে হয়ে গেছে, পড়তে চাইছে না, দেখে বুঝতেই পারছেন। তার মানে জানবেন কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন এবার কিন্তু এটাকে আপনারা এইভাবে একটু ডলা পাকিয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে একটু ডলা পাকাতে পারছেন মানে কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর দেখুন মিশ্রণটা ঘনত্ব কেমন হয়েছে, আমি জলের মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি, ঘনত্বটা এইরকমই হবে। এবার দেখুন এরকম একটা লজেন্স বানানোর জন্য মোল্ডটা আমি নিয়ে নিয়েছি। এবার একটা দেখুন ছোট্ট চামচ নিয়েছি, এটার মাধ্যমে এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। দেখুন একদম কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একটা সিলিকন মোল্ড আমি নিয়েছি। আমরা কিন্তু এই মোল্ড হাতের কাছে না থাকলে কিভাবে নরমাল ভাবে লজেন্স বানাবেন, তার জন্য কিন্তু আগে আমি কাঁচা আমের একটা ক্যান্ডি বানিয়েছিলাম। ক্যান্ডি রেসিপিটা দেখলেই আমরা বুঝতে পারবে যে যাদের হাতের কাছে মোল্ড নেই তারা কিভাবে এই লজেন্সটা বানিয়ে নেবেন। সিলিকন মোল্ডের মধ্যে দিলে কি হবে, খুব সহজে কিন্তু লজেন্সগুলোকে আপনারা উঠিয়ে নিতে পারবেন বা বার করে নিতে পারবেন। যে কটা মোল্ডের মধ্যে ধরবে আমি সে কটাই দিয়ে দেব। দেখুন এই সিলিকনের মোল্ডের মধ্যে কিন্তু আমি সবগুলোতে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 2 থেকে 3 ঘন্টার জন্য রাখলে লজেন্সগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর একটা দেখুন বাদ পড়েছে, তো যেটুকুটা ছিল তাতে করে আমার মোটামুটি সবগুলো ভরে গেছে, একটাই বাদ পড়েছে। তো এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে কিংবা এটাকে ফ্যানের তলায় রাখলে হবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এই লজেন্সগুলো কত সুন্দর হয়েছে। দেখুন ক্যান্ডিগুলোকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, 2 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন ক্যান্ডিগুলো কিন্তু বেশ টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখুন ক্যান্ডিটা কত অপূর্ব হয়েছে। এইভাবে একবার হলো ক্যান্ডিটা বানিয়ে নেবেন, অসাধারণ দেখতে হয় আর খেতে হয় অপূর্ব। এবার দেখুন ব্লেন্ড করা কিছুটা আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, এইভাবে চিনির মধ্যে আমি দিয়ে দেব। দিলে কিন্তু এটা অনেকদিন আপনারা স্টোরও করতে পারবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর সবগুলোকে কিন্তু আমি একইভাবে উঠিয়ে নেব। দেখুন এটাকে উঠিয়ে নিয়েছি, কত অপূর্ব হয়েছে। এইভাবে একবার হলো ক্যান্ডিগুলো বানাবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এটার মধ্যে দেখুন এইভাবে আমি গুঁড়ো চিনি লাগিয়ে দেব। চিনিটাকে এইভাবে গুঁড়ো করেই ব্যবহার করবেন, তাতে করে এটা পারফেক্ট হবে। আর চিনি দেওয়ার পর দেখুন একটু যে নরম হয়, সেই নরম ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়, আর তার জন্য এটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। দেখুন লজেন্স গুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা লজেন্স কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এইভাবে লজেন্স বানালে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার দরকারই পড়বে না। প্রত্যেকটা লজেন্স খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করছি আজকের এই অপূর্ব স্বাদের লজেন্সের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর দেখুন কতটা টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদের লজেন্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।